দর্শক, নানা রকম নির্বাচন, গাজা যুদ্ধ, অনেক কিছুতেই প্রতিদিন আন্তর্জাতিক অঙ্গন নজর রাখে, কিন্তু এর মধ্যেও একটি বিষয় কিন্তু না বললেই নয়। মিয়ানমারে কিন্তু প্রতিদিন নানা রকম বিদ্রোহ হচ্ছে। মিয়ানমার জান্তা সরকার বিদ্রোহীদের কারণে আরও কোণঠাসা হয়ে যাচ্ছে, সেই খবরও কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিতে চাই এবং আজকে একটু বিশ্লেষণ করতে চাই যে কি অবস্থা মিয়ানমার পরিস্থিতির। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে মিয়ানমারের ৮৬% শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, আর বেকায়দায় পড়েছে জান্তা সরকার। তাহলে হচ্ছেটা কি মিয়ানমারে? বিভিন্ন পক্ষের সমন্বয়ে গড়ে ওঠা গণপ্রতিরক্ষা বাহিনীর পিডিএফ সঙ্গে জান্তা বাহিনীর প্রায় প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘাত হচ্ছে। মিয়ানমার দুর্গম বিশাল দেশ, ভৌগোলিক অর্থনৈতিক গুরুত্ব সত্ত্বেও দেশটি সম্পর্কে আমরা অনেক কম জানি। আজ সে বিষয়ে নজর দিব, জানতে চাই এবং আপনাদের জানাতে চাই। দিন যত যাচ্ছে মিয়ানমারে ততই সংগঠিত হচ্ছে জান্তা বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, আর দুর্বল হচ্ছে জান্তা। একদিকে বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকার সংখ্যা বাড়ছে, অন্যদিকে অধিকাংশ সংঘাতে পরাজিত হতে হতে বেকায়দায় রয়েছে জান্তা বাহিনী। আন্তর্জাতিক দুই থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মিয়ানমার SAC-M-AD এবং ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। SAC-M এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মিয়ানমারের ৮৬% শহর গ্রামে জান্তার কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই। মিয়ানমারের মোট জনসংখ্যার ৬৭% বাস করে এই সব শহর গ্রামে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে SAC-M এর গবেষকরা বলেন, শাসক হিসেবে ন্যূনতম যেসব দায়িত্ব পালন করা উচিত মিয়ানমারের অধিকাংশ এলাকায় সেসবও পালন করতে পারছে না জান্তা। দেশটির অনেক গুরুত্বপূর্ণ এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এর ফলে ব্যাপক চাপে পড়া জান্তা গোষ্ঠী এখন আক্রমণাত্মক অবস্থান ছেড়ে রক্ষণাত্মক ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। এদিকে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাসে অধিকাংশ সংঘাতে বিজয় মিয়ানমারের জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরও সংগঠিত হয়েছে। এমনকি মিয়ানমার থাইল্যান্ড এবং মিয়ানমার বাংলাদেশ সীমান্তও এখন তাদের দখলে। চলুন একটু পেছনের দিকে ফেরা যাক। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা শুরু ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে। ক্ষমতা দখলের পর মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির হাজার হাজার নেতাকর্মীকে কারাবরণ করতে হয়। জান্তা সরকার সেই সঙ্গে গণতন্ত্রকামী জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনও নির্মমভাবে দমন করে। মূলত তারপর থেকে মিয়ানমারের রাজনীতিতে উত্থান ঘটতে থাকে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর। গত বছর অক্টোবরে জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধভাবে মিয়ানমারের বিভিন্ন প্রদেশ ও শহরের দখল নিতে যুদ্ধ শুরু করে। গত প্রায় ৮ মাস ধরে চলমান এই যুদ্ধে দেশের অধিকাংশ এলাকায় বিদ্রোহীরা বিজয়ী হয়েছে এবং তাদের এই ধারা এখন অব্যাহত রয়েছে বলেই নিজেদের প্রতিবেদনে জানিয়েছে ক্রাইসিস গ্রুপ। বিদ্রোহীদের একের পর এক বিজয় রাজধানী নেইপিদোর অভিজাতদের মধ্যে হতাশা বাড়িয়ে তুলেছে এবং মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং লাইংয়ের ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে ফেলেছে, মন্তব্য করেছে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে। শিগগিরই হয়তো তারা ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা নেই, কিন্তু যদি তাকে উচ্ছেদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় তাহলে তার ঠেকানোর সাধ্য কারণে, এই বিবৃতিতে বলছে ক্রাইসিস গ্রুপ। মিয়ানমারের জান্তা সরকার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার ৩ বছর পর ধারণা করা হচ্ছে যে এই মুহূর্তে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে। এতটা কোণঠাসা পরিস্থিতিতে সেনাবাহিনীকে এর আগে আর পড়তে দেখা যায়নি। প্রথম ২.৫ বছর সামরিক বাহিনী দমন পীড়নের মাধ্যমে যতটা সহজে তাদের ক্ষমতা ধরে রাখতে পেরেছিল, পরে কিন্তু পরিস্থিতি উল্টে যায়। স্বাধীনতার পর থেকে ৭ দশকের বেশি সময় ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সামরিক বাহিনীর সংঘাত চলমান থাকলেও সাম্প্রতিক সময় সেই সংকট সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকরা। দুপক্ষের সংঘাত এতটাই তীব্র আকার নেয় যে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। এর আগে শত শত সৈন্য সীমান্ত দিয়ে চীন ও ভারতে পালিয়েছে। যুদ্ধ না করেই হাজার হাজার সৈন্য আত্মসমর্পণ করেছে। অভ্যুত্থানের পর থেকে জানুয়ারি পর্যন্ত জান্তা সরকার ৩০,০০০-এর মতো সেনা হারিয়েছে, যেখানে মিয়ানমারের সামরিক বাহিনীতে সেনার সংখ্যা মাত্র ১.৫ লাখ। সামরিক বাহিনী প্রতিদিনই পরাজয়ের মুখে পড়েছে এবং তারা দখল হয়ে যাওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেতেও ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় সামরিক বাহিনী দ্রুত জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাচ্ছে। এই অবস্থায় মিয়ানমার সরকারের পক্ষে নতুন সদস্য সংগ্রহের কাজটি বেশ কঠিন। এখন দেখার বিষয়
মিয়ানমার এই কঠিন পরিস্থিতি কিভাবে সামাল দেয়। এই পরিস্থিতি যদি সঠিকভাবে সামাল দেওয়া না যায় তাহলে হয়তো ক্ষমতাই হারিয়ে ফেলতে পারে জান্তা সরকার। তবে জানিয়ে রাখি, বিদ্রোহীরা কিন্তু জান্তা সরকারকে কোণঠাসা করলেও তারা কিন্তু পুরোপুরি ক্ষমতা দখল করতে পারবে না, কারণ মিয়ানমার বড় একটি দেশ এবং সেখানে নানা রকম আঞ্চলিক বিদ্রোহীরা আছে। সব মিলিয়ে মিয়ানমার পরিস্থিতি কিন্তু আসলেই বেশ খারাপের দিকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই।